তো ইতিমধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে একটা বিরাট আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আনন্দের খবর কেন বলছি, টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। একটি সরাসরি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু আমরা সবটা এই মাত্র খবর পেয়েছি। কি কি জানানো হয়েছে সেই প্রতিবেদনের মারফত, এছাড়াও পিএম কিষাণের টাকা কিন্তু আপনাদের সকলের জল্পনা অনুযায়ী বাড়তে চলেছে, প্রায় ডাবলের কাছাকাছি বাড়ছে। কিন্তু কতটা বাড়বে সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ভিডিওর একটি অংশে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। এছাড়াও কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টে স্ট্যাটাস সম্পর্কিত কি কি নতুন আপডেট জানানো হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে, সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি বারবার বলছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারবো যে আপনার অ্যাকাউন্টে কোন মাসে কোন দিনে টাকা পৌঁছানোর সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। তো প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি খুব শীঘ্রই। দেখুন, হেডলাইনই লেখা আছে পিএম কিষাণ 22 নম্বর কিস্তি, কৃষকদের জন্য দারুণ সুখবর। অর্থাৎ আপনি হেডলাইন দেখেই বুঝে গেলেন যে পিএম কিষাণের 22তম কিস্তির কিন্তু নোটিশটি চলে এসেছে, কৃষকদের জন্য কিন্তু দারুণ খবর। প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, দেখুন শুরুতেই বলছে দেশের কোটি কোটি কৃষকের জন্য আবারও বড় স্বস্তির খবর। বহুদিন ধরেই যেসব কৃষক পিএম কিষাণ 22 নম্বর কিস্তির অপেক্ষায় ছিলেন, তাদের সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে। অর্থাৎ আপনাদের সকলের অপেক্ষা কিন্তু অবসান হতে চলেছে বন্ধুরা। কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে 22 নম্বর কিস্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে, অর্থাৎ প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে কিন্তু পৌঁছেছে। ইতিমধ্যেই বহু কৃষকের অ্যাকাউন্টে আরএফটি সাইন বাই স্টেট দেখা যাচ্ছে। এটির অর্থ কি জানেন? এটির অর্থ হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আপনার পিএম কিষাণের ফাইল অনুমোদন হয়ে গিয়েছে। এবার অর্থ পাঠানো প্রক্রিয়া শুরু হতে চলেছে, একদম চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সব কিছু ঠিকঠাক হলে খুব শীঘ্রই 2000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা বৃদ্ধি সম্পর্কিত অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, অনুরোধ রইল। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, এখানে বলছে পিএম কিষাণ প্রকল্প এক নজরে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই প্রকল্পটি চালু হয় 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে। উদ্দেশ্য একটাই, ক্ষুদ্র ও প্রান্তিক যে কৃষক ভাইরা আছেন তাদের চাষের খরচে আর্থিক সহায়তা দেওয়া। এবার দেখুন, আর্থিক সহায়তার ক্ষেত্রে বছরে মোট 6000 টাকা 3টি কিস্তিতে আপনাদেরকে দেওয়া হচ্ছে। প্রতি কিস্তিতে কিন্তু 2000 টাকা করে প্রদান করা হয়। টাকা আসে কিন্তু ডিবিটি পোর্টাল, অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সরকারি তরফ থেকে কিন্তু টাকা এসে পৌঁছায়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে বলছে 2025 সালের পিএম কিষাণ কিস্তির হিসেব। 2025 সালে কৃষকদের জন্য নির্ধারিত ছিল 3টে মোট কিস্তি, যেটা আপনারা সবাই জানেন। 19 নম্বর কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি 2025 সালে আপনারা গ্রহণ করেছেন। এপ্রিল থেকে জুলাই সময়কালের মধ্যে এই কিস্তি সাধারণত প্রদান করা হয়। টাকা দেওয়া হয়েছে কিন্তু এপ্রিল 2025-এ। যেসব কৃষকের কেওয়াইসি, জমির রেকর্ড, ব্যাংক ডিটেলস ঠিক ছিল, তারা এই কিস্তির 2000 টাকা কিন্তু পেয়ে গেছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। এরপর আসি 21 নম্বর কিস্তি, অর্থাৎ তৃতীয় ও শেষ কিস্তি, যে কিস্তি পাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি এবং কিস্তি পাওয়ার দিকে কিন্তু আমরা সরাসরি অগ্রসর হচ্ছি। দেখুন, এখানে বলছে সময় ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026, এই সময়ের মধ্যে কিন্তু তৃতীয় কিস্তি আপনারা পেয়ে থাকেন। এই কিস্তিটা 2025 সালের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিস্তি। 21 নম্বর কিস্তি কবে আসবে, এবার এই প্রশ্নটা যদি আমরা ব্যাখ্যা করি, এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনার বিষয় হলো
পিএম কিষাণ 21 নম্বর কিস্তির 2,000 টাকা কবে ঢুকবে, যেটি আপনাদের সবারই মনে কিন্তু সমালোচনা হচ্ছে ইতিমধ্যেই। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে গিয়ে আমরা পুরো বিষয়টাকে স্পষ্টভাবে জেনে নিই। দেখুন, মিডিয়া রিপোর্ট ও আগের বছরের ট্রেন্ড অনুযায়ী, ভালো করে বুঝবেন, মিডিয়া রিপোর্ট বা আগের বছরগুলি যেগুলিতে টাকা পেয়েছে মানুষরা, সেই ট্রেন্ড অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই শেষ কিস্তি ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়ে থাকে। কিন্তু আগের ট্রেন্ড কি বলছে, 13তম কিস্তি ফেব্রুয়ারিতে, 16তম কিস্তি কিন্তু ফেব্রুয়ারিতে এসেছিল এবং 19তম কিস্তি কিন্তু ফেব্রুয়ারিতেই এসেছিল। তার মানে 22তম কিস্তির আসার আশঙ্কাও কিন্তু ফেব্রুয়ারিতেও। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বিষয়টিকে আরেকটু স্পষ্টভাবে আমরা বুঝে নেওয়ার জন্য চলে যাচ্ছি। তাই দেখুন, এখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে বলছে, তাই প্রবল সম্ভাবনা 2025 সালের শেষ কিস্তি ফেব্রুয়ারি 3 বা 4 সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তারপরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, যেটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলেছি ভিডিওর প্রথমেও, 2025 সালে কারা পুরো টাকা পাননি। যে সমস্ত কৃষক 2025 সালের সব কিস্তি পাননি, নিচের অনেকের টাকা আটকে গেছে যেসব কারণে, সেগুলি হচ্ছে কেওয়াইসি সম্পন্ন না করা, আধার ব্যাংক লিঙ্ক না থাকা, জমির রেকর্ডের আপডেট না থাকা, একই পরিবারে একাধিক সদস্য যদি সুবিধা নিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা আসবে না, এলিজিবিলিটি সংক্রান্ত সমস্যা। তাই এই সমস্যাগুলো যদি আপনার অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে, অবশ্যই কিন্তু টাকা ঢোকার আগে সংশোধন করে নেবেন। এবার দেখুন বলছে কিভাবে বুঝবেন আপনার 2025 সালের কিস্তি আসবে কিনা। প্রথমে আপনি পিএম কিষাণ পোর্টাল ওপেন করুন, তারপরে স্ট্যাটাস পেজে যান। দেখুন বলছে পিএম কিষাণের স্ট্যাটাস পেজে যান, তারপরে বলছে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। যদি সব ঘরে সবুজ টিক আসে, বারবার কিন্তু বন্ধুরা এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি সবুজ টিক আসে আপনার কিস্তি আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আর যদি অন্যথায় এরকম হয়, রিজন অফ ইনএলিজিবিলিটি যদি দেখা যায় ঘরগুলোতে, বুঝবেন আপনার টাকা কোনো একটা কারণে কিন্তু আটকে গেছে। এবার শেষ সতর্কতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, কেওয়াইসি না থাকলে 2025 সালের শেষ কিস্তিও কিন্তু পাবেন না। ভুল জমির তথ্য থাকলে ভবিষ্যতের কিস্তি বন্ধ হতে পারে। আন্দাজে ফর্ম ফিল আপ করবেন না। বিজ্ঞ যারা আছেন, যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন, তাদের সহায়তা নিন। বারবার বলছি, সঠিক তথ্য কিন্তু প্রদান করুন ফর্ম ফিল আপ করার সময়। ভুল জমির তথ্য থাকলে ভবিষ্যতের কিস্তি কিন্তু বন্ধ হতে পারে। আন্দাজে ফর্ম ফিল আপ করবেন না। মনে রাখবেন, ডকুমেন্ট ঠিক থাকলে টাকা নিশ্চিত, ডকুমেন্ট ভুল থাকলে কিস্তি অনিশ্চিত। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে অত্যাধিক পরিমাণে আপনারা শেয়ার করুন, যাতে অন্যদের কোনো রকম কোনো সমস্যা না হয় টাকা পেতে। আপনিও কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে কোনো ভুল থাকে তাহলে কিন্তু সংশোধনটি আগেভাগেই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে কৃষি সম্পর্কিত বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে। নমস্কার।